আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজ। আপনাদের সাথে আছি আমি তৃষা তানিশা। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে নতুন করে ব্যাপক বিমান হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাতে বলা হয়, চলতি সপ্তাহ জুড়েই এসব হামলা চালানো হতে পারে। প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এই হামলার চূড়ান্ত অনুমোদন দেননি, তবে হামলার প্রস্তুতি এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে সমন্বয় চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে। সিবিএস নিউজের তথ্য মতে, পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে সবচেয়ে কঠোর হামলাগুলোর একটি হতে পারে। বিশেষ করে তেল ও গ্যাস খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক আর্থিক বাজারে সম্ভাব্য প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে সোমবার বাজার খোলার আগেই হামলা শেষ করার বিষয়েও আলোচনা করা হয়েছে বলে সিবিএস নিউজ জানিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের জ্বালানি খাতে বড় ধরনের হামলা হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, তেলের দাম এবং আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকির জোলঘাদর সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক তৎপরতা অব্যাহত রাখে এবং নৌ অবরোধ চালিয়ে যায়, তাহলে হরমুজ প্রণালীর উপর আরোপিত অবরোধ আরও কঠোর করা হবে। একই সঙ্গে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রণালী ও নৌপথেও চলাচল বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হতে পারে। এক বিবৃতিতে জোলঘাদর বলেন, আমেরিকান শাসনের নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালীর তালা আরও শক্ত করা হবে এবং প্রয়োজনে অন্যান্য সামুদ্রিক প্রণালী ও কৌশলগত চেক পয়েন্টও বন্ধ করে দেওয়া হবে। তিনি দাবি করেন, এ ধরনের পরিস্থিতির অর্থনৈতিক মূল্য শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বকেই দিতে হবে। ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালী ও অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথে উত্তেজনা বাড়লে বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও এর প্রভাব থেকে রেহাই পাবে না। তার ভাষায়, বিশ্ববাজারে জ্বালানির সরবরাহে বিঘ্ন ঘটলে তেলের দাম বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে সংকট এবং অর্থনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে, যার রাজনৈতিক প্রভাবও যুক্তরাষ্ট্রে অনুভূত হবে। তিনি আরও বলেন, চলমান সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে এবং ইরান আগে স্পষ্ট করেছে যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ও নৌ উপস্থিতি বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে না। উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য অংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে নৌপথে যে কোনো ধরনের দীর্ঘস্থায়ী অচলাবস্থা আন্তর্জাতিক জ্বালানি বাজার, বৈশ্বিক বাণিজ্য এবং বিভিন্ন দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। ইরানের সর্বশেষ এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থার প্রতিষ্ঠাতা সনদে স্বাক্ষর করেছে ইরান। ফলে দেশটি আনুষ্ঠানিকভাবে নবগঠিত এই আন্তর্জাতিক সংস্থার সদস্য হয়েছে। শুক্রবার চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুল রেজা রাহমানি ফাজলি ইরান সরকারের পক্ষে প্রতিষ্ঠাতা সনদে স্বাক্ষর করেন। স্বাক্ষর অনুষ্ঠানের পর চীনের উপরাষ্ট্রমন্ত্রী লিউ বিনের সঙ্গে বৈঠকে রাহমানি ফাজলি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বৈজ্ঞানিক গবেষণা, উদ্ভাবন, ব্যবহারিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ইরান সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত। পাশাপাশি এআই প্রযুক্তিতে সব দেশের জন্য ন্যায্য সমতা ভিত্তিক প্রবেশাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রেও ইরান ভূমিকা রাখতে চায়। ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, WAICO-তে সদস্যপদ গ্রহণ দেশটির নতুন প্রযুক্তির ক্ষেত্রে গঠনমূলক সম্পৃক্ততার প্রতিফলন। তিনি জোর দিয়ে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে টেকসই উন্নয়ন, বৈজ্ঞানিক অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতার স্বার্থে কাজে লাগাতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। রাহমানি ফাজলির মতে, বৈশ্বিক উন্নয়নের নতুন যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তাই উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ সংরক্ষণ এবং প্রযুক্তিগত বৈষম্য কমাতে বহুপাক্ষিক সহযোগিতা অপরিহার্য। উল্লেখ্য, ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন 2026 সালের 16 জুলাই চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সের সাইডলাইনে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
সংস্থাটি গঠনের উদ্যোগ নেয় চীন, যার লক্ষ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং এআই প্রযুক্তি নিরাপদ, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ব্যবহার নিশ্চিত করা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে তাদের নৌ অবরোধের কারণে সৌদি আরবের 8টি তেলবাহী ট্যাঙ্কার নির্ধারিত রুট পরিবর্তন করে আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অব গুড হোপ ঘুরে যেতে বাধ্য হয়েছে। শনিবার এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এই পদক্ষেপ তাদের চলমান সামুদ্রিক অবরোধের অংশ এবং ভবিষ্যতেও সৌদি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। যেখানে পৌঁছানো সম্ভব হবে সেখানেই অভিযান চালানো হবে। ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের জনগণের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার এবং দেশের সার্বভৌম অধিকার পুনরুদ্ধার তাদের বাহিনীর সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি দাবি করেন, সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ আরও জোরদার করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইয়েমেনের আগে ঘোষণা দিয়েছিল যে সৌদি আরবের বিরুদ্ধে তারা অবরোধের জবাবে অবরোধ নীতি অনুসরণ করছে। ইয়েমেনের ভাষ্য অনুযায়ী সৌদি আরব নেতৃত্বাধীন জোট দীর্ঘদিন ধরে রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর অবরোধ আরোপ করে আসছে। এর প্রতিক্রিয়াতেই তারা সৌদি জাহাজ চলাচলের ওপর চাপ সৃষ্টি করার কৌশল গ্রহণ করেছে। এদিকে একই সময়ে সৌদি আরব বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 14টি দেশের সমন্বয়ে একটি আন্তর্জাতিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। এই জোটের উদ্দেশ্য হল লোহিত সাগর ও আশেপাশের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে জাহাজ চলাচল নিরাপদ রাখা এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন রোধ করা। তবে ইয়েমেনের দাবি যে 8টি সৌদি তেলবাহী ট্যাঙ্কারের রুট পরিবর্তনে বাধ্য করা হয়েছে তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ইরানে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধি খালেদ কাদ্দুমি বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ কখনোই তাদের অস্ত্র সমর্পণ করবে না এবং এ বিষয়টি ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনার অংশ হতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষার অস্ত্র একটি মৌলিক অধিকার এবং এটি নিয়ে কোনো ধরনের দর কষাকষি বা সমঝোতার প্রশ্নই ওঠে না। খালেদ কাদ্দুমি বলেন, প্রতিরোধ আন্দোলন তাদের নীতিগত অবস্থানে অটল রয়েছে এবং কোনো পরিস্থিতিতেই এই অবস্থান থেকে সরে আসবে না। তিনি স্পষ্টভাবে জানান, হামাসের অস্ত্রকে আলোচনার টেবিলে আনার যে কোনো প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছে এবং ভবিষ্যতে এ বিষয়ে কোনো আপোষ করা হবে না। তার এই মন্তব্য এমন সময় এসেছে যখন আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ বাস্তবায়নের জন্য নতুন উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলমান আলোচনায় হামাসের অস্ত্রের ভবিষ্যৎ, গাজা উপত্যকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধ পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তবে হামাসের প্রতিনিধি এসব প্রতিবেদনের প্রেক্ষাপটে পুনর্ব্যক্ত করেন যে প্রতিরোধের অস্ত্র কোনো রাজনৈতিক সমঝোতার বিষয় নয়। তার ভাষায়, ফিলিস্তিনি জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে এবং অস্ত্র ত্যাগের প্রশ্নই ওঠে না। উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি স্থায়ী করা এবং বন্দি বিনিময় সহ বিভিন্ন বিষয়ে মধ্যস্থতামূলক প্রচেষ্টা চললেও হামাস বরাবরই বলে আসছে, প্রতিরোধের সক্ষমতা বজায় রাখা তাদের জন্য অপরিহার্য। অন্যদিকে ইসরায়েল হামাসের সামরিক সক্ষমতা বিলুপ্ত করার দাবি জানিয়ে আসছে। এই অবস্থায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় উভয় পক্ষের অবস্থানের মধ্যে এখনো উল্লেখযোগ্য দূরত্ব রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার।